ইস রে, জামা নিয়ে কি বিপদেই না পড়লেন মালাইকা আরোরা। তিনজন মিলেও ঠিক করতে পারছে না মালাইকার ড্রেস কি হয়েছে, এই নিয়ে হচ্ছে হাসাহাসি। এদিকে আবার এবার দেবের নায়িকা হচ্ছে প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পল। এদিকে আবার রণবীর কাপুরকে নাকি মেরেছিলেন শুটিং চলাকালীন অভিনেত্রী রশ্মিকা। কেন, চলুন জেনে নেওয়া যাক এই নিউজগুলো। প্রথমে আসা যাক মালাইকা আরোরার কাছে। বর্তমানে ঝালাক দিখলা যাতে জাজ হিসেবেই কাজ করছেন সেখানে, আর জাজ হিসেবে ভালোই সাড়া ফেলেছেন। আর প্রতি সোম মঙ্গলবারে সেই শুটিংয়ে আসতে দেখা যায় অভিনেত্রীকে। এবারও তাই হলো। একটি লং ফ্লোর টাস পরে এই অনুষ্ঠানে আসতে দেখা গেল অভিনেত্রী মালাইকাকে, কিন্তু তার ড্রেস নিয়েই হয়ে গেল একটা কাণ্ড। যেখানে দেখতে পাওয়া গেল ড্রেসের পেছনে অতিরিক্ত বড় হওয়ায় সেটা তুলতে নাজেহাল অবস্থায় পড়ে গেলেন মালাইকা আরোরা। 2-3 জন মিলেও সেটা ঠিক করতে পারছে না। যা নিয়ে অনেকেই বলছে এরকম আনকমফোর্টেবল ড্রেস পরার কি আছে, যখন যেটা ক্যারিই করতে পারবেন না তাহলে এত নাটক করে পরার কি আছে। আপনাদের মালাইকার নতুন ড্রেসটি কেমন লাগলো কমেন্টে জানান। চলুন এবার আসা যাক দেবের কাছে। নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেতা। খাদান সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। এটি একটি আদ্যপন্ত বাণিজ্যিক সিনেমা হতে চলেছেন বলে জানা যায় পরিচালক থেকে। পরিচালনা করবেন সঞ্জয় রিনো দত্ত। সেই প্রসঙ্গে ছবির নাম না দেব বলেছেন সৃজিতদার টেক্কা আগামী মাস থেকে অর্থাৎ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে। এরপর ফেব্রুয়ারি থেকে আরেকটা কাজ শুরু করব, সেটা পরে বলবো। কয়লা মাফিয়া নিয়েও একটা ছবি করার কথা চলছে। উত্তম কুমারের নায়ককেও আবার নতুনভাবে আনার কথা চলছে। তবে পূজার আগে কোনো কিছুই সম্ভব নয়, কারণ মে থেকে জুন পর্যন্ত তিনি নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। জানা যাচ্ছে খাদান সিনেমাতেই অভিনেতা দেবের বিপরীতে দেখতে পাওয়া যাবে প্রিয়তমা সিনেমার খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পল। তার সঙ্গে বাঘা যতীনের প্রিমিয়ারেও বেশ ভালোভাবেই কথা বলতে দেখা গিয়েছিল দেবের। তখন থেকেই ধারণা করা হচ্ছিল নতুন ছবিতে তারা কাস্ট হবে। এরপরে জানতে পারা গেল এই ছবিতে ইধিকার সঙ্গে নাকি মিঠাই অর্থাৎ সৌমিত্রিষাকেও আবারও দেখতে পাওয়া যাবে দেবের সঙ্গে। ছবিটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানান। চলুন এবার আসা যাক অ্যানিমেল সিনেমার কাছে। অ্যানিমেল সিনেমায় উগ্র পৌরুষ এবং নারী বিদ্বেষ রয়েছে বলে সমালোচনা করেছেন সকলেই। এ নিয়ে বিতর্ক থাকলেও কাজের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন রণবীর কাপুর। এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছিলেন রশ্মিকা মান্দানা। বলিউডের ডেবিউ করার পর এই সিনেমায় তিনি ভালোভাবে করতে পেরেছেন এবং জনপ্রিয় হয়েছে। তিনি জানান, সিনেমাটিতে তার চরিত্র গীতাঞ্জলির কিছু কাজকর্ম এবং কথাবার্তা নিয়ে প্রশ্ন জেগেছিল তার মনে। তবে পরিচালক তাকে বোঝান চরিত্রের প্রয়োজনে গীতাঞ্জলির মতো করে ভাবতে। আর সিনেমার প্রযোজক আবার বলেন অ্যানিমেলের সেটে নাকি রণবীরের গায়ে হাতও তুলেছিলেন বারংবার নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক প্রণয় রেড্ডি ভাঙ্গা বলেন, একটি দৃশ্যের মোহরার সময় নাকি একাধিকবার রণবীরের গায়ে হাত তুলেছিলেন রশ্মিকা। তার কথাই ওই দৃশ্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই এরকমটা বারবার করতে হয়েছিল। যদিও এই নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। সো ভিউয়ার্স, এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।